সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে নিয়ে এসেছি ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতি ক্লাস 10 এর ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ জিনিস। ত্রিকোণমিতির যে কোণের যে মানগুলো থাকে, সেই কোণের মানের একটা টেবিল আছে, যে টেবিলটা তোমাদের কাছে মুখস্থ করা খুবই শক্ত। এই টেবিলটা মুখস্থ করতে পারলেই তোমরা একটা মান নির্ণয়ের অঙ্ক মাধ্যমিকে 3 নম্বর 100% কমন পাবে এবং উত্তরটা করতে পারবে। আজকে তোমাদের আমি শিখিয়ে দেব খুব সহজেই কিভাবে এই কোণের মানগুলো তোমরা মুখস্থ না করেই বার করতে পারবে। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোনো অংশ তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা শিখতে পারবে না কিভাবে সহজে মানগুলো বার করা যায়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো আজকে কিভাবে শেখাচ্ছি, দেখো আজকে শেখাচ্ছি আমি ফিঙ্গার ল, মানে আঙুলের সূত্র দিয়ে তোমাদের শিখিয়ে দেবো। এই যে হাতের আঙুল, এই হাতের আঙুলের প্রথম আঙুলটা যেটা বুড়ো আঙুল বলি, এটাকে তোমরা ধরে নেবে 0 ডিগ্রি, তারপরেরটাকে ধরে নেবে 30 ডিগ্রি, তারপরেরটা 45, তারপরে 60, তারপরেরটা ধরে নেবে 90 ডিগ্রি। দেখো এটাই লিখেছি, দেখো প্রথমটা 0, তারপরে 30, 45, 60 আর 90। এই কটা মনে রাখতে পারলেই তোমরা সহজেই সব কোণের মানগুলো বার করতে পারবে। দেখো কি দিয়েছি, সাইন থিটা। সাইন থিটার একটা সূত্র দিয়ে দিয়েছি। সূত্রটা কি? ফিঙ্গার বিলো বাই 2, ফিঙ্গার বিলো √ ফিঙ্গার বিলো বাই 2। ফিঙ্গার বিলো মানে যে কোণটা বলবে তার কোণের নিচে যে কটা আঙুল থাকবে সেই কটা আঙুলের সংখ্যা এখানে বসাবে, বাই 2 করবে, বেরিয়ে যাবে। ধরো আমি একটা এক্সাম্পল দেখাই, সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান। এবার সাইন 30 ডিগ্রি কোন আঙুলটা আছে? এই আঙুলটা। এবার ফিঙ্গার বিলো বলেছে, তাহলে এর নিচে কটা আঙুল আছে? একটা আঙুল আছে, তাহলে √1 আর বাই 2, তাহলে 1 এর বর্গমূল করলে কত হয়? 1 আর 2। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত বেরিয়ে গেল? সাইন 30 ডিগ্রি মান বেরিয়ে গেল 1 এর 2। আমার নাম কষ্ট করলে যাবে, আমি শুধু মনে রাখবো এইটা হচ্ছে আমার 30 ডিগ্রি আঙুল, এর নিচে যটা আঙুল থাকবে সেটা আমি সূত্রে বসিয়ে দেবো। আর একটা শেখানোর জন্য দেখাচ্ছি, দেখো এবার ধরো শিখিয়ে দিচ্ছি তোমায় সাইন 60 ডিগ্রি। এবার সূত্র নিয়ে আমার √ ফিঙ্গার বিলো 60 ডিগ্রির নিচে কটা আঙুল আছে? দেখো 60 ডিগ্রির নিচে আমার আঙুল আছে 1টা 2টো 3টে, তাহলে √3 বাই 2। তাহলে সূত্রটা সরাসরি বেরিয়ে গেল, সাইন 60 ডিগ্রি মান হয়ে গেল √3 বাই 2। এবার আমি সহজেই সাইন 60 ডিগ্রি মান বার করতে পারি, যে কোনো কোণের মান বার করতে পারি। এবার একটা কসের মান দেখায়। দেখো কসের সূত্রটা কি আছে? কসের সূত্রটা আছে ফিঙ্গার অ্যাবভ, মানে আঙুলের ওপরে যটা আঙুল থাকবে সেই কোণটার ওপরে যে কটা আঙুল থাকবে সেটা বাই 2। তাহলে এবার কস আমি 45 ডিগ্রি দেখাই, কস 45 ডিগ্রি। আমার সূত্র হচ্ছে ফিঙ্গার অ্যাবভ, 45 ওপরে কটা আঙুল আছে? 2টো আঙুল আছে, তাহলে 2 বসিয়ে দিলাম বাই 2। এইবার এইটাকে আমি কি করব? √2 আর 2 কে লেখা যায় √2 গণিত √2। এবার একটা √2 কেটে গেল, তাহলে cos 45 ডিগ্রির মান বেরিয়ে গেল কত? 1 বাই √2। দেখো cos 45 ডিগ্রির মান আমার বেরিয়ে গেছে। এইভাবে আমি যে কোনো কসের মান এই সূত্র দিয়ে বার করতে পারবো। ফিঙ্গার অ্যাবভ মানে যে কোণটা বলবে, 30 ডিগ্রি যদি বলতো উপরে 3 বসিয়ে আমি √3 বাই 2। এইভাবে আমি যে কোনো কোণের মান বার করতে পারি। এবার আসে ট্যান। এবার ট্যানের সূত্রটা কি আছে দেখো, ফিঙ্গার বিলো √ ফিঙ্গার বিলো বাই √ ফিঙ্গার অ্যাবভ, মানে উপরে লিখবে যে কটা আঙুল তলায় আছে আর নিচে লিখবে যে কটা আঙুল উপরে আছে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখায়, ট্যান 60 ডিগ্রি। এবার ট্যান 60 ডিগ্রি দেখো, এইটা ট্যান 60 ডিগ্রি নিচে কটা আঙুল আছে? নিচে আছে 3টা আঙুল, তাহলে ফিঙ্গার বিলো √3। আর উপরে কটা আঙুল আছে? অ্যাবভ, উপরে আছে একটা আঙুল, তাহলে বেরিয়ে গেল √3 বাই 1, বা শুধু √3 লিখলে হয়। তাহলে ট্যান 60 ডিগ্রি মান বেরিয়ে গেল √3। এইভাবে আমরা ট্যানেরও যে কটা কোণ আছে 30, 60, 90 সব কোণেরই মান বার করতে পারবো। সূত্রটা ভালো করে মনে রাখবে, ফিঙ্গার বিলো বাই ফিঙ্গার অ্যাবভ, মানে আঙুলের কোণটার উপরে কটা নিচে কটা আঙুল আছে, বাই কোণটার উপরে কটা আঙুল আছে, এটা বার করতে পারলে এই পেয়ে যাবো। এবার বাকি কটা যেটা আছে, এবার কোসেকটা কি? কোসেকটা হচ্ছে সাইনের অপোজিট, সেকটা কি? কসের অপোজিট, আর ট্যানটা কি?
tan এর অপোজিট হচ্ছে cot। এই কটা sin এর মান বার করতে পারি, আমরা cosec বার করব। তাহলে sin ধরো 30 ডিগ্রি মান বার করেছিলাম কত, সূত্র অনুযায়ী ফিঙ্গার বিলো একটা আছে, তাহলে √1/2, তাহলে 1/2। এবার cos যদি বলে cosec 30 ডিগ্রি, তার মানটা কত লিখবো, শুধু এর রেসিপ্রোকালটা লিখে দেবো বা অন্যান্য একটা উল্টে দেবো, 2/1/2। এইভাবে কোসেকের সব কোণের মানগুলো আমরা বার করতে, সাইনটা বার করে উল্টে দিলেই কোসেকের মান বেরিয়ে যাবে। একইভাবে সেকের মান বার করতে গেলে কি করতে হবে, সেক থিটার মান হবে 1/cos থিটা, আর একইভাবে cot থিটার মান হবে কি 1/tan থিটা। মানে সেকের যে কোনো কোণের মান করলে cosটাকে উল্টে দিলেই হবে, আর কটের মান করলে ট্যানকে উল্টে দিলেই হবে। এইভাবে আমরা ফিঙ্গার ল দিয়ে যে কোনো কোণের মান আমরা সহজেই মনে রাখতে পারবো, আমাদের আর মুখস্থ করতে হবে না। এইবার তোমরা যদি কেউ গোটা টেবিলটা দেখতে চাও, টেবিলটারও একটা সহজ নিয়মে বার করা যায়। দেখো তোমাদের এবার দেখিয়ে দিই গোটা টেবিলটা, যে টেবিলটা ত্রিকোণমিতির মান নির্ণয় আছে সেই টেবিলটা তোমাদের দেখিয়ে দিই। টেবিলে প্রথমে কে আছে, সাইন, তারপরে আছে cos, তারপরে আছে tan, cosec, sec, আর শেষে আছে cot। আমি কত কত মান জানি, 0, 30, 45, 60 আর 90। দেখো সাইনের মানটা কিভাবে বার করবে, প্রথমেই লিখে দেবে, পরপর লিখবে 0, 1, 2, 3, 4, এইভাবে পরপর লিখবে। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দেবে, 4 দিয়ে ভাগ করার পর বর্গমূল করে দেবে, প্রত্যেকটা রুট করে দেবে, প্রত্যেকটা রুট করে দেবে। দেখো 0/4 কোন সংখ্যাকে 0 উপরে থাকে 4 দিয়ে ভাগ করলে 0ই হয়। এটা 1 এর বর্গমূল করলে 1 হয়, 4 এর বর্গমূল করলে 2 হয়। এটা 2 এর বর্গমূল করলে, এটা কাটাকাটি করে 1 এর 2, 1 এর 2 এর বর্গমূল হলে 1/√2। এটা √3, আর 4 এর বর্গমূল করলে 2, আর এটা হবে 4/4 মানে 1, 1 এর বর্গমূল করলে 1। এইভাবে সাইনের মান পেয়ে গেলাম। সাইন 0 ডিগ্রি মান কত 0, 30 ডিগ্রি মানে 1 এর 2, 45 ডিগ্রি মানে 1/√2, 60 ডিগ্রি মান √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। এইবার দেখো সাইনের মান বার করতে পারলি যে কোনো মান বার করা যাবে। কসের মানটা কি হবে লিখবো, সাইনের শেষ থেকে পরপর লিখতে শুরু করব। দেখো 1, √3/2, 1/√2, 1 এর 2, 0। তাহলে কসের মান পেয়ে গেলাম। সাইনকে কস দিয়ে ভাগ করব, ট্যান এর মান পেয়ে যাব। 0 কে 1 দিয়ে ভাগ করলে 0, এটা √2 কেটে গিয়ে কত হচ্ছে 1/√3, √3টা তলায় চলে আসবে, এর মানটা কেটে গিয়ে 1 হবে, এর মানটা √3 হয়ে যাবে। আর 0 দিয়ে ভাগ করলে তার মান আমরা জানি অনির্ণীয় বা ইনফিনিটি হয়। এবার কোসেকটা কি হবে, সাইনকে উল্টে দেবো, তাহলে 0 কে উল্টে দিলে হয়ে যায় 0 তলায় চলে গেল ইনফিনিটি, এর মান 2, এর মান √3, এর মান 2/√3, এর মান 1 কে উল্টে দিলে 1ই হবে। সেকটা আবার কি করব, কসের শেষ থেকে লিখে দেবো 1, 2/√3, √2, 2 ইনফিনিটি। আর কটটাকে কি লিখবো, কটটাকে ট্যানের শেষ থেকে পরপর লিখে দেবো, ইনফিনিটি, √3, 1, 1/√3 আর 0। তাহলে এইভাবে গোটা টেবিলটা তোমরা তৈরি করে নিতে পারো। গোটা টেবিল তৈরি করে এবার মান নির্ণয় যে কোনো অঙ্কে তোমরা বসাতে পারবো। তাহলেই তোমরা ত্রিকোণমিতির মান নির্ণয়ের একটা অঙ্ক ক্লাস 10-এ অবশ্যই পারবে। যদি অঙ্কের এরকম শর্টকাট বিভিন্ন টেকনিক শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব